শেরপুরের কালীগঞ্জে প্রায় 10,82,00,000 টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের কসাইখানা নির্মাণ করা হলেও সচল হয়নি এখনো। কেন্দ্রটি চালুর 3 মাস পার হলেও এখনো জবাই হয়নি একটি পশু। স্থানগত দূরত্ব ও বাড়তি খরচের দোহাই দিয়ে সেখানে যেতে নারাজ স্থানীয় কসাইরা। তবে আলোচনার মাধ্যমে দ্রুত এটি সচল করার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। শেরপুর সংবাদদাতার তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। সীমান্তবর্তী জেলার শেরপুরে স্বাস্থ্যসম্মত ও আধুনিক পদ্ধতিতে মাংস প্রক্রিয়াজাত করার লক্ষ্যে নির্মাণ করা হয় কসাইখানাটি। এলডিডিপি প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় 10,82,00,000 টাকা ব্যয়ে গড়ে ওঠে এটি। প্রায় 3 মাস আগে হস্তান্তর করা হলেও তালাবদ্ধই পড়ে আছে আধুনিক এই কসাইখানাটি। ফলে প্রশ্ন উঠছে এটি স্থাপনের উদ্দেশ্য নিয়ে। কসাইদের দাবি, মূল শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে কসাইখানা থেকে মাংস এনে বিক্রি করা লাভ হবে না। গ্রাহকদের বিশ্বাস অর্জনের জনসমক্ষে পশু জবাই করাকে প্রাধান্য দেন তারা। 600 টাকা চাইতেছে গরু ভাড়া, ছাগল চাইতে 300 টাকা, তাহলে এটা সমস্যা না। ইস্কা ভাড়া আছে, শিরমুন্সি টাকা আছে, গোস্তের দামটাও বাইরে যাবো আর গরু দামটা দেখাই যাবো করি। এখান থেকে গরুটা নিয়ে 10 টাকা বাইরে যাবো, কারণ আমরা তো গোস্ত বিক্রি করতে পারবো না। তবে স্থানীয়রা চান দ্রুত কসাইখানাটি চালু করে ভেজালমুক্ত ও সুস্থ পশুর মাংস নিশ্চিত করা। আমরা এলাকার গরুগুলো যাতে এখানে আনলে ভালোভাবে জব করে বা দেখবো, ভালো মন্দ খামো, সেটা চালু করার জন্য সরকারের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। সারা দেশে নির্মিত 17টি আন্তর্জাতিক মানের কসাইখানার মধ্যে এটি একটি। তাই সমন্বিত বৈঠক করে কসাইখানাটি চালু করার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করতে হবে। বৈঠক করার পরে একটা কার্যকর সমাধান হওয়ার পর তবে সেটা অবশ্যই চালু হবে আশা করি। এই সপ্তাহে যেহেতু আমাদের একটা মিটিং আছে তাদের সাথে, তাদের কি চাহিদা, কি করলে তারা আসবে, তাদের থেকে আমরা জেনে সেভাবেই তাদেরকে আনার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত জটিলতা নিরসন করে চালু হবে কোটি কোটি টাকার এই আধুনিক সরকারি সম্পদ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।